দর্শক, এবারে সাপ্তাহিক ছুটির দিনের মাছের বাজার পরিস্থিতি জানবো। কারণ বাজার থেকে যুক্ত রয়েছেন ইমদাদুল আজাদ, যাচ্ছি তার কাছে। ইমদাদ, ছুটির দিনের মাছের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে? লাইভা, আমরা এখন আছি কারণ বাজারের মাছের বাজারে। তো আমরা কারণ বাজারে যেটা দেখলাম যে শীত উপলক্ষে অন্যান্য সবজির দাম কিছুটা ওঠানামা করলেও মাছের বাজারে খুব বেশি পরিবর্তন আমরা লক্ষ্য করি নাই। আগের যে দাম সেই দামই আমরা লক্ষ্য করছি, যদিও বিক্রেতারা বলছেন যে মাছের দামও অনেকটা কমেছে। আমরা যেটি লক্ষ্য করলাম যে আজকে মাছ বাজারে ক্রেতার সংখ্যা একদমই খুবই হাতে গোনা, খুবই কম। তো এখানে আমরা মাছের যেই বিষয়গুলো আমরা দেখছি যে বাজারে মৃগেল, এই কারণ বাজারের যে মাছের বাজার রয়েছে এখানে মৃগেল 300 টাকা, শোল 850 টাকা, ট্যাংরা মাছ 600 টাকা, পাবদা 500 টাকা, হ্যাঁ, বাঘাই তারা বিক্রি করতেছে 900 টাকা, শিং মাছ 300 টাকা, হ্যাঁ, বাটা মাছ তারা 200 থেকে 250 টাকা বিক্রি করতেছে, টোনা মাছ 300 টাকা এবং মৃগেল বিক্রি করছে এখানে 300 থেকে 350 টাকা। শোল মাছ বিক্রি করছে বিক্রেতারা যেটি জানিয়েছেন যে 850 থেকে 900 টাকা। পাবদা মাছ ভেদে তারা বিক্রি করছে 450 থেকে 500 টাকা, ভেদা মাছ 600 থেকে 650 টাকা, কাইটটা 600 টাকা। এখানে বাইম বিক্রেতারা যেটি জানিয়েছেন যে বাইম বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকা মাছ ভেদে। আর এটা আমরা আজকে যেটা লক্ষ্য করলাম যে আজকে ছুটির দিনে যে পরিমাণ ক্রেতা থাকার কথা সেই পরিমাণ ক্রেতার সংখ্যা খুবই কম। বিক্রেতারাও বলছেন যে তাদের বেচা কেনা খুবই অন্যান্য দিনের তুলনায় কম। তার সব মিলিয়ে এখানে যেটি দেখাচ্ছে যে এরপরে আমরা যেটা ইলিশের বিষয় যেটা দেখলাম, ইলিশ যেটা 2400 থেকে 2600 টাকা হাঁকা হচ্ছে। এছাড়া ঝাটকা ইলিশ ঝাটকা ইলিশ 700 থেকে 750 টাকা। এছাড়া গলদা চিংড়ি 700 থেকে 800 টাকা দাম হাঁকানো হচ্ছে। এছাড়া রুই 250 টাকা, সরপুটি 200 টাকা, পাবদা 400 টাকা, দেশি বোয়াল 350 টাকা, শিং মাছ 300 টাকা, আর বাটা মাছ 300 টাকা। তো লাইভা, আমরা যেটি দেখলাম যে ক্রেতার সংখ্যা এখানে অন্যান্য দিনের তুলনায়, ছুটির দিনের তুলনায় খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। আর মাছের দাম মোটামুটি অপরিবর্তিতই বলা যায় লাইভা।